গুড মর্নিং এভরিওয়ান। কাল রাত থেকে আমার খুব জ্বর, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। রাত্রে শোয়ার আগে খারাপ ছিল, কিন্তু রাত্রে 3টে বাজে সে মারাত্মক জ্বর আসলো, কাঁপুনি দিল, আর সারা রাত তো ঘুমাইনি। আমার সাথে পেরোনারও ঘুম নেই। তবে আজকে এমন একটা ভাইটাল ডে যে আমাকে অফিস যেতেই হবে, যতই শরীর খারাপ হোক। তো সকাল 8টা বাজে রেডি হয়ে গেছে, স্নান করিনি, কারণ এত জ্বর আমার স্নান করলে আরও শরীর খারাপ হবে। তবে পেরোনা রাগারাগি করছে যে আজকে অফিস যেতে হবে না। আমাকে সকালবেলা এভাবে ভিডিওতে দেখিওই যা তা অবস্থা। সকালবেলা লোকে আর কি ভিডিও যা তা অবস্থা, চা খাচ্ছি বসে। কালকে রাত্রে তোমারও ঘুম হয়নি? ঘুম ভালো হয়নি, ওর জ্বর ছিল, আমি ঘুমোতে পারছি না, কারণ রাত্রিবেলা কি প্রবলেম হবে, ও ডাকবে না, তখন বুঝতেও পারবো না, জন্য ঘুমাচ্ছিলাম, মানে অ্যালার্ট ঘুম। আচ্ছা, অ্যাট লাস্ট ডিসিশন নিলাম যে আমি অফিসে যাচ্ছি, তবে হাফ বেলার মধ্যে আমি ব্যাক করব। কিন্তু এই ডিসিশনটা আমার মায়ের একটা অসুবিধা হয়ে গেল। মা কোথায় যায় দেখি। অসুবিধা না, জ্বালাতন হয়ে গেছে। মায়ের একটা জ্বালাতন হয়ে গেছে। মা ভোর থেকে উঠে আমার জন্য রান্না করছে, কিন্তু যেহেতু আমি হাফ বেলায় চলে আসবো, আজকে আমি আর খাবার নেবো না। আমার ঘুম ভালো হয়নি, চোখ জ্বালা করছে, তার মধ্যে পটাশটা সারা রাত এসে ঢাকা। তাহলে তো ভালোই হলো, তোমার রান্নার বেলায় করতে হবে না, বেলাটা রেস্ট পেয়ে যাবে। বেলায় সে করতে তো কি রান্না করেছো? উচ্ছে আলু ভাজা করবে? আর উচ্ছে আলু না, উচ্ছে কুমড়ো বটি আর চিকেন। আমার লেট হয়ে যাচ্ছে। আমার এমন একটা দিন আজকে যে আজকে আমাকে আবার তাড়াতাড়িও যেতে হবে, মিটিং আছে। তো একদিকে ভালো যে গিয়ে আবার দাদি তুমি চলে আসতে হবে, বেলা করে গেলে ফিরতেও সেই বেলা হতো। হ্যাঁ, আমাদের 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটু ভালোভাবে। হ্যাঁ, আমাদের 10,000 সাবস্ক্রাইবার গতকালই কমপ্লিট হলো। এই ভিডিওটা হয়তো অনেক দেরিতে যাবে, মানে আরো 1-2 দিন পর যাবে। তবে বলে দিই আজকে তারিখ কত? 28। আমাদের 27শে ফেব্রুয়ারি, মানে গতকাল 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো মার্চ। তো আমরা 10,000 সাবস্ক্রাইবারে আমরা খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন করব, হয়তো করব, দেখি আজকালের মধ্যে, এখনো কোনো ঠিক নেই। শরীরটা খারাপ হয়ে বিগড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। টাটা টাটা। আমাদের বাড়িতে পরপর সবার জ্বর হচ্ছে, আর আজকে দেখো সকালবেলা অ্যালার্ট চলে এলো। কি বলে গেল বলো তোমাকে? ওই বেশি এই ঢাকবেন না, ওইটাই যেটা বলে নর্মালি। হ্যাঁ, জ্বর হলে এরকম রাখবেন না, বালতিতে জল জমাবেন না। তো চলো আমি রেডি। হ্যাঁ, কি হয়েছে? হাফ পাউন আছে আর একটা কোয়ার্টার আছে। পাউরুটি আনতে গেছে ভাই? হ্যাঁ, ওই জন্য বলছি দুটো লম্বা পাউরুটি আছে আর একটা চওড়া লম্বা আছে, না চওড়া লম্বা আছে। তুমি কোনটা আনতে বললে, চওড়া লম্বা না লম্বা চওড়া? লম্বা একটা কোয়ার্টার। ঠিক আছে, তো চলুন আমিও বেরোবো এবার। 9টা বাজে, আমার বেরোতে হবে 9:30টায়। 8 ঘন্টা এনাফ টাইম রেডি হওয়ার জন্য। রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট হয়তো খেয়ে বেরোবো, বা এসে খাবো কোনো একটা। আজকে আমি পরে যাব পরাতে একটা জিন্স, মমি জিন্সটা। এটা জিন্স ঠিক না, ট্রাউজার কাইন্ড অফ। আর এইটা হচ্ছে দীঘায় এই জামাটা দেখানোর কারণ হচ্ছে, এর স্পেশালিটি হচ্ছে এটা আমি দীঘায় পরে স্নান করেছিলাম। একদম নতুন একটা কুর্তি, লং ছিল, এটাকে কেটে ছোট করিয়ে আমি দীঘায় স্নান করেছিলাম। আর এটা এখন আমি মানে এরকম জিন্স দিয়ে পরে ইজিলি পরাতে চলে যেতে পারবো। স্নান করেই নিলাম। প্রথমে ভাবছিলাম যে স্নান করব না, এসে স্নান করব, সকালবেলা 9:30 বাজে। তারপর ভাবলাম যে যদি এখন স্নান না করে বেরোই, ওই মানে রাস্তায় বেরিয়ে খুব গরম লাগে, ওয়েদারটা এমন, সকালবেলা তো ঠান্ডা লাগে, এখন যে স্নান করলাম আমার কিন্তু ঠান্ডা লাগলো ঠান্ডা জলে স্নান করতে। কিন্তু আমি যদি এখন স্নান করে না বেরোতাম, আমি দুপুর ওই যে রাস্তায় বেরোবো, যে ঘামবো, ওতে আরও গরমে আমার অস্থির লাগবে। তার থেকে ভালো করেই চলে যাই, কারণ ওই দিনটা আসছে যে এবার 2-3 বার করে স্নান করতে হবে। তো আমি রেডি হয়ে গেছি। আর এখন আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবসময় ক্যারি করতেই হচ্ছে, আমার এই লিপ বামটা। মানে ঠোঁট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মানে গা হাত পা যত না ফাটছে, ঠোঁট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর কালকে আমি স্মুথনিং চুলটা শ্যাম্পু করে খোপা করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মানে মনের খেয়ালে খোপা করে গাড়ি আটকে ঘুমিয়ে পড়েছি শ্যাম্পু করে ভেজা চুলটা। আর বিকেলবেলা উঠে দেখছি চুলটা ওয়েভি হয়ে গেছে, মানে যেমন আমার ন্যাচারাল যেরকম ওয়েভি চুল ছিল আগে, পুরো সেরকম হয়ে গেছে, ওয়েভি। আমি দেখে ভাবছি, আমার চুল এমনিতে ন্যাচারালি স্ট্রেটও ছিল, এবার ন্যাচারালি স্ট্রেট হলেও হয় কি একটু বেঁকা থাকে, তোমাদের যাদের চুল ন্যাচারালি স্ট্রেট রিলেট করতে পারবে কথাটা। দেখছি পুরো ওয়েভি, মানে আমার যেমন স্মুথিং চুল ছিল ওরকম দেখতে লাগছে পুরো। আমি তো ভয় পেয়ে গেছি যে কী হবে, সিরাম দিয়ে উছড়ে বিকেলটা পুরো খোলা রাখলাম, দেখলাম নর্মাল হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমাকে অ্যাকচুয়ালি পার্লার থেকে বলেও দিয়েছিল যে চুল যদি বিনুনি করেন বা খোপা করেন একটু বেঁকে বুকে যাবে, আবার
2-3 ঘন্টা পর নর্মাল হয়ে যাবে। তো আমি অত বদার্ড হইনি। বাড়ির সবাই দেখে বলছে এই বাবা অত চুলটা কী হলো, এটা ঠিক হবে না সোজা হবে, বিশেষ করে সম্রাট, কারণ ওই বেশি ইন্টারেস্টেড ছিল আমার চুল স্মুথনিং মানে স্ট্রেট করানো নিয়ে। তাই ওকে আমি বললাম যে হ্যাঁ, পার্লার থেকে আমাকে বলেই দিয়েছিল যে যদি তুমি বিরুজিনি করো এরকম হয়ে যাবে, আবার জেকেসি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। সানস্ক্রিন লাগানোটা একটা এক্সট্রা হ্যাপা, কারণ সানস্ক্রিন বাড়িতে এসে মেকআপ যেমন রিমুভ করতে হয়, সানস্ক্রিনও রিমুভ করতে হয়, নাহলে ব্রণ হয়। ওই সানস্ক্রিন রিমুভ করতে গিয়ে আমার আরও এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে স্কিন কেয়ারের পিছনে। কীরকম? কারণ কি আমাকে কিনতে হচ্ছে, ক্লিনজার কিনতে হচ্ছে, ফেস ওয়াশ দিয়ে তো সানস্ক্রিন ক্লিন হবে না। আবার মেকআপ রিমুভার, যেরকম মেকআপ রিমুভ করার জন্য যেমন মেকআপ রিমুভার ইউজ করতে হয়, সানস্ক্রিনেরও সেম প্রসেস। এটা মেকআপের মতনই, ফাউন্ডেশনের মতন এটা লেয়ার হয়ে যায় মুখের ওপর। কী খরচা বলুন, স্কিন কেয়ার করবো নাকি পকেট খরচ বাঁচাবো? আচ্ছা আমি রেডি। তোমার কি আজকে কিছু ব্রেকফাস্ট বানানো আছে আমার জন্য? ডিম টোস্ট বানিয়ে রেখেছি। বাহ, আজকে মা আমার জন্য ডিম টোস্ট বানিয়ে রেখেছে। গতকালকে একটা খুব সুন্দর ডিমের আইটেম করে খাইয়েছিল, ওটা শর্টসে দেখাবো আপনাদেরকে, আমি তুলে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমি খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমি আজকে অনেক তাড়াতাড়ি চলে আসবো। তো এই যে ফ্রাই প্যানের ভেতরেই আমার ডিম টোস্টে রাখা, যাতে গরম থাকে। আমি খেয়ে বেরিয়ে যাবো, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। বাই, আবার পরে কথা বলছি। আমি পড়িয়ে বাড়ি চলে আসলাম। সম্রাটের তো জ্বর, ও ফিরে আসছে, আমাকে ফোন করলো যে আমি আর 8 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসছি। আমি বললাম ঠিক আছে চলে এসো। আর যেহেতু সকালবেলা মা অলরেডি রান্না করে রেখেছে চিকেন আর উচ্ছে কুমড়োর বটি, সরি ইফ আই এম নট টেলিং রং, উচ্ছে কুমড়োর বটি, তো আমরা সেটা দিয়েই লাঞ্চ করব। ভাই গেছে জিমে, ওর সাথে আজকে আমার জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি আজকে জিমে, কারণ সত্যি কথা বলতে আমি যেহেতু সম্রাটের সাথে প্রথম দিন থেকে ডে 1 থেকে জিমে যাই, তো একা একা যেতে ভালো লাগে না। অ্যান্ড গতকাল তো আমাদের দিনলিপির 10,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে, যেটার জন্য আমরা সবাই খুব হ্যাপি। তবে আমি খুশি হওয়ার থেকেও বেশি একটু ইমোশনাল, কারণ এই চ্যানেলটা আমরা ডে 1 থেকে যখন 0 থেকে শুরু করি, একদম ছোট বাচ্চার মতো এটাকে বড় করছি। আমাদের মেইন মোটিভ ছিল হচ্ছে ওই লোককে দেখেই আমরাও ইন্সপায়ার্ড, যে ঠিক আছে চলো আমরাও একটা চ্যানেল স্টার্ট করি। তবে একদম ডে 1 থেকে, মানে যেদিন থেকে দিনলিপি 0 ছিল তখন থেকে এটাকে একটা ছোট্ট বেবির মতো আমরা বড় করছি। সবার কন্ট্রিবিউশন রয়েছে, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু দিনলিপির জন্য একদম মানে দিনলিপিটা হচ্ছে সবার কাছে একটা খুব ভালোবাসার জিনিস। মানে এটা শুধু একটা ইউটিউব চ্যানেল সেরকম নয়। হ্যাঁ, প্রথম দিকে এটা একটা জাস্ট ইউটিউব চ্যানেলই ছিল আমাদের সবার জন্য। আমরা খুব ইমপেশেন্ট হয়ে যেতাম যখন ভিউজ হতো না তখন, বা লাইকস আসতো না, কমেন্টস আসতো না। কিন্তু এখন আস্তে আস্তে ডে বাই ডে দিনলিপি আমাদের কাছে একটা মানে ভালোবাসার চ্যানেল হয়ে দাঁড়িয়েছে। ও আর চ্যানেল নয় আমাদের কাছে এখন। আগে আমরা দিনলিপিকে একটা চ্যানেল ভাবতাম, বাট ওটা এখন আমাদের একটা রেগুলার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। মানে রোজ ভিডিও তোলাটা আমাদের জন্য একটা অভ্যেসে পরিণত হয়েছে। আগে সমস্ত কাজ সামলে ভিডিও তোলা, এডিট করাটা আমাদের জন্য একটা খুব মানে কষ্টকর কাজ বলে মনে হতো, এখন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এমনটা একদমই নয় যে উই আর গেটিং পেমেন্ট ইয়েট, কিন্তু তাও আমরা কিন্তু মানে এটাকে একটা ভালোবাসার জায়গায় এনে দাঁড় করিয়েছি। বারবার কথাটা বলছি কারণ চ্যানেলটা আমাদের কাছে একটা ছোট বাচ্চার মতো। আমরা ঠিক মা বাবা দিদা দাদুর মতো চ্যানেলটাকে সবাই মিলে ভালোবাসি। তো আপনাদের সাপোর্ট ছাড়া বা পাশে না থাকলে, এইভাবে আমাদেরকে না দেখলে, কমেন্ট না করলে আমরা হয়তো চ্যানেলটাকে এত দূর এগোতেই পারতাম না, হয়তো অনেক দিন আগেই ছেড়ে দিতাম। ঠিক যেমনভাবে আমাদের 2020-তে শুরু করা চ্যানেলটা আমরা ছেড়ে চলে এসেছিলাম। তো দিনলিপি আরও এগোক, আমি চাইছি দিনলিপি আরও বহুদূর হাঁটুক। আমরা দিনলিপির মানুষরা আপনাদের সবার হাত ধরে যাতে আরও এগিয়ে যেতে পারি, এটাই আমার নেক্সট মানে চাওয়া বা পাওয়া বলতে পারো। দেখা যাক দিনলিপি কত দূর এগোয়। আমি চাই যারা প্রথম থেকে ছিলে তোমরা শেষ অবধি দেখো দিনলিপির সাকসেসটা, তাই না? আমাদের সাথে কিন্তু দিনলিপির সাকসেস তোমাদেরও। এই যে চলে এসেছে অফিস থেকে এসে, তোমাকে আর মনে হচ্ছে না যে জ্বর আছে? না, ভেতরে শরীর খারাপ হচ্ছে, বাড়িতে আসলে মনটা একটু ফ্রি হয়ে যায়। হ্যাঁ, ছুটি পেয়ে যাওয়ার সময় যেন কান্না পেয়ে যাচ্ছিল আমার একেবারে। শরীর সত্যি খুব আসছি যখন অফিসে গেছি জানো আমার বাবা কাঁপছে, আর গিয়ে বমির ওয়াক তুললাম, জল ফল দিলাম, মানে শরীর ভেতর থেকে আমার খুবই ডিস্টার্ব হয়ে গেছে। কেক খাবে তো? বাবা মুখটা বেঁকিয়ে চলে গেল, যে কথাই বললো না ক্যামেরা। আচ্ছা আমি কেক নিয়ে আসছিলাম কিন্তু শরীরটা আর দিল না। আমি সব পছন্দ করি না, কেক কাটা আমি পছন্দ করি না। তোমার বলছি শুনুন, 10K হয়েছে ঠিক আছে, আমি বলতে চাইছি আমাদের আর একটু বাকি ফলোয়ার্স হয়ে গেলে 5,000 আর সামান্য বাকি। আমি যে কি দেখ দুর্মূল্যের বাজার, পয়সা করির এই পরিস্থিতি, তাহলে দুটো কেক এনে একসাথে কাটি না,
এটা 10,000 হয়েছে, এখন কাটবো আবার 5,000। আচ্ছা, এদিকে রাখো। এটাও আমাদের তো মা বলে বলছে ফেসবুকে 5,000 হতে আমার আর 100 বাকি নেই, 80টার মতন বাকি। তাহলে মা বলছে দুটো কেক এনে কাটবো, দুটো কেক কাটবো না, আমি তার থেকে আজকে একটা কাটি, আবার 5,000 হলে একটা আপনারা কাটবো। বলুন, যেই মা 1.5 মাস আগে ছেলের বিয়ে দেয় মা বাবা একটা, তাদের এটা কত বড় চাপ। তাহলে সেটা তো ছেলেকে বুঝতে হবে, কেক কাটবো, এই করবো, ঘুরতে যাবো, এই করবো। এত যদি তারা যেসব ছেলে পিলেরা বাড়িটা বেশি বুঝবে তাদের কপালে এইসব কথা জুটবে, আর যেসব ছেলে পিলেরা শোনে না, ঘুরে ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে কিন্তু আলাদা। তার জল জানতে প্রমাণ ওই যে পাশে দাঁড়িয়ে আছে, এই যে, সিকিম যাবে। ওর কোনো চিন্তা নেই, বন্ধু বান্ধবদের নিয়ে সিকিম যাবে। আর আমাদের হানিমুনটাও বলুন, আমরা পুরো ফ্যামিলি, মা বাবা শাশুড়ি সবাইকে নিয়ে আমার মাসি শাশুড়ি সবাইকে নিয়ে হানিমুনে গেলাম। বলুন আমাদের মতন সহৃদয় ছেলের বউ পাবে আজকালকার দিনে? এই শাশুড়ি পাবে না। নিজের ব্যান্ড নিজেই বাজাচ্ছে, কাউকে আর বাজাতে হবে না। এখনকার দিনে কেউ আর প্রশংসা আর করে না আমি লোকে। আজকে শ্যাম্পু করেছি। আমার একটু মায়ের আগে- চুলটা দেখেছেন একদম একটু কোমর আগে- অবধি। হ্যাঁ, আমাদের বলছে যে বেড়েছে না চুলটা আমার চুলটা? বেড়ে, আপনারা কমেন্ট করুন তো যেরকম দেখেছিলেন আজকে না বেড়েছে একটু কিনা। আগে আমার মা আমার বলছে কি আমার চুলটা বাদলে বড় মনে হচ্ছে, হ্যাঁ একদম কোমর অবধি মনে হয়। দেখুন এতটা চুলটা না, বলুন ভালো লাগছে না? আচ্ছা, দিশা জিজ্ঞেস করছিল জেম্মা কেমন আনন্দ পেয়েছে 10,000 হয়ে, ওকে একটা রিপ্লাই দিয়ে দাও। দিশাকে কি বলবো, দিশা জানে যে জেম্মা আনন্দ পাবে, ওই জন্য দিশা কমেন্টটা করেছে। খুব আনন্দ পেয়েছি, মানে এত আনন্দ দিশাকে আমি বলে বোঝাতে পারবো না। আর শ্রাবন্তী দিকে কিছু বলবে না? শ্রাবন্তী তো আমাদের মানে 12 মাসে কমেন্ট করে, ও আমরা কোনোদিন দেখিনি। যাই হোক, আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো একদিন পৃথিবী তো ছোট, কোনো একদিন দেখা হয়ে যাবে। পৃথিবী ছোট? হ্যাঁ, পৃথিবী গোল, ছোট ছোট ছোটই তো, পৃথিবী ছোট, কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। এই যে আমার শাশুড়ি আজকে আমাদের জন্য নিয়ে এসেছে কি, এটা চিংড়ি মাছের মালাইকারি। এই মা, তোমার শাশুড়ি কয় দিশার টুকুনি বাড়ি কলকাতা কোথায়, নিয়ে শ্রাবন্তীর বাড়ি কোথায়, জেম্মা জানতে চাইছে। হ্যাঁ, তুমি এটা কয় টুকুনি কৌটোতে নিয়ে এসছো? আরে ও ঠিক শ্বশুর আছে, বাড়ি ঠিক মান আছে। সম্মান নেই? এটা কি শুধু দেখ কার হবে এটা? এটা তাহলে শুধু বলো। আমার জন্য নিয়ে এসেছে। আর পটাশ গন্ধটা পেয়েছে, যে ঠান্ডাটা পড়েছে পটাশ এরকম করছো চিংড়ি মাছের গন্ধ পেয়ে। চলো খেয়ে দিয়ে নিই, বিকেলবেলা কিন্তু বেরাবো আমরা। ঠিক আছে, বসে পড়ো খেতে। আচ্ছা, আমাদের এই মানে এই কভারটা পাতার পর কিন্তু এই জায়গাটা একটু ব্রাইট লাগছে, তুমি ভিডিওতে দেখবে। তুমি ভাত খাও, আমি এত ভাত খাবো না। না না, এতদিন আমরা ভিডিও তুলতাম তো এই জায়গাটা একটু ডার্ক ডার্ক লাগতো। ওটা ওকে দিয়ে যা, তুই ওই ভাতটা নিয়ে নে বল। আমার ভাত একদম একটুখানি, খালি নামে খাবো আমি। আচ্ছা, কেন? গা গুলোচ্ছে, আমি খেতে পাচ্ছি না। তার মধ্যে খিদে পাচ্ছে না, রাস্তায় আবার একটু ছাতু খেয়েছি। ও ঠিক আছে, যা খাবে খাও। চলো খেয়ে দিয়ে আমরা শুই, রেস্ট করি। আপনাদের সাথে দেখা রেস্ট হচ্ছে। তো করবে তুমি, আমার তো এখনো কাজ, কেন, কি কাজ তোমার? আপলোডের কাজ আছে। আমাদের সাথে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়, কেক আনতে যাবো তখন। ঠিক আছে, টাটা। 1 মাসের মাথায় আবার আমাদের ঘর হসপিটালের ডিসপেন্সারিতে পরিণত হয়েছে, কারণ এই যে কনজাংটিভাইটিসের পর ইনি আবার জ্বরে আক্রান্ত, নর্মাল ভাইরাল ফিভার যেটা এখন সবার হচ্ছে, ওটাই হয়েছে, তাই তো? অ্যাকচুয়ালি ওকে অ্যান্টিবায়োটিক দিলে ও সেরে যাবে 2 দিনের মধ্যে, কিন্তু এইবারে অ্যান্টিবায়োটিক দেবো না। আমার তো কথা ছিল আমি সন্ধ্যেবেলায় বেরোবো, কেক আনতে যাবো। না, অ্যান্টিবায়োটিক ওকে এখনই একটা প্যারাসিটামল দিলে কিন্তু জ্বরটা নেমে যাবে, দুপুর থেকেই জ্বর। আমি ইচ্ছে করে দিইনি প্যারাসিটামলটা, ওটিসিও দেবো না, আর অ্যান্টিবায়োটিক কী বলে ওটাকে, কী জানা, অ্যান্টিবায়োটিকও দরকার না পড়লে, দেখা যাক 2 দিন হয়েছে, 3 দিন থাক, একটু ধৈর্য ধরে কমানো ভালো, সবসময় অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না। ঠিক আছে, একটু পরে আমরা কেক আনতে যাবো। হ্যাঁ, কি বলবে এইসব ছেলেকে? মধ্যমগ্রাম চৌমাথা সামনেই তো। হ্যাঁ ঠিক আছে, যেও। তুমিও যাবে? আমি যাবো না, তুমি যে কোনো একজন যাবে, হয় তুমি নালে আমি। আরে তুমি একা বুঝতে পারবে না, আমি গেলে দুজন একসাথে কিনবো। ও বাবা, কি একেবারে। প্যারাসিটামল আবার একটা খেলাম, জ্বরটা মনে হচ্ছে একটু কমলো, তাই একটু নিচে আসলাম। শরীরটা মারাত্মক দুর্বল লাগছে, মানে পা কাঁপছে। তাই নিচে দেখি কি হচ্ছে। কি করছো তুমি? আমি বানাচ্ছি চা, এখন আমি 2 দিন ধরে একটু ভালো করে চা বানানোর চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। কালকে একটু ভালো হয়েছিল, আজকেরটা কেমন হয়েছে আর চলো কেক আনতে যাবে না? কেক আর তোমার তো শখ কম না। চলো না একটু দৌড়ে বাইক নিয়ে আচ্ছা, যাবো। ওর সাথে কন্ডিশন হয়ে গেছে, সকালবেলা আমার 2 দিন দুটো পড়ানো আছে, সোম আর বুধ করে কিন্তু তুমি একা জিমে যাবে। সেটা পরের কথা, আজকে কেক আনতে যাই, চলো। ঘরেই এই চেয়ারম্যানকে জিজ্ঞেস করো, তারপর যাবো। কি গো মা, গুড ইভিনিং। আমি একটু বেরাচ্ছি কেক আনতে। কি হয়েছে? কেক আনতে যাবো, কেক। না, কেন, দুপুরেই কথা হয়ে গেছে। দুপুরে কথা হলো, এখন কি কথা হলো? আচ্ছা তাহলে মিষ্টি। শুক্রবার, হ্যাঁ
তাহলে চলো মিষ্টি গরম রসগোল্লা নিয়ে আসি। হ্যাঁ আমি জানি না গো, তুমি আরে এটা সামনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সামনে তাহলে তো। যাবো তাহলে। এই যে হয়ে এসছে, আর বেশি দুটো করে রসগোল্লা নিয়ে আসি। মা গরম রসগোল্লা দুটো খাবে না একটা খাবে? একটা গরম রসগোল্লা কি হয়, গরম দুটো খেতে হয়, কিন্তু বাজেটটা অনেক হয়ে যাচ্ছে তো। ধ্যাৎ, সবসময় এরকম বাজে বাজে কথা বলে, বাজেট হয়ে যাচ্ছে। দুটো রসগোল্লায় নাকি বাজেট হয়ে যাচ্ছে। লোকে কি বলবে, বলবে নাকে কাঁদে মাটা। না, নাকে কাঁদি না, এটা বাস্তব। ছেলেদের কাছে মাকে নাকেই কাঁদতে হয়। চল চল মিষ্টি আনতে যাবো, চল এখান থেকে মিষ্টি। আজকে চা মিষ্টি একদম ঠিকঠাক হচ্ছে। এই ভাই বুঝে গেছে, বলছে 10,000, ওই জন্য মিষ্টি আনবে। ভালো হয়েছে চা? 10,000 তোমার বৌমা ভালো হয়েছে? সারা আমি মিষ্টিটা আমি ঠিকঠাক কালকে সারা রাত, আজকে আমি তো সারা মিষ্টিই খাই না, বুঝবো কি করে? কালকে সারা রাত, আজকে সারা দুপুর আমার সেবা করছে। বাবা, বরের সেবা বড় সেবা। আচ্ছা এখন প্ল্যান হলো যে আমাদের চিকেন স্যুপ হবে, কারণ মিষ্টি এনে খেলে পেট ভরবে না। মিষ্টিটা নিয়ে আসবো, ডিনারে খাবো, কিন্তু ডিনারেও আজকে একটা স্পেশাল আইটেম হচ্ছে ডাল পুরি, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আজকে ডিনারেও স্পেশাল একটা আইটেম হচ্ছে ডাল পুরি আর তরকারি। তো এখন হবে চিকেন স্যুপ। চিকেন নেই ঘরে, চিকেনটা নিয়ে আসি, এসে দেখা হচ্ছে। আচ্ছা আমাদের আইটেম চেঞ্জ হতে 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 এখন লাস্ট ফিনিশিং কি হচ্ছে? পাস্তা। পাস্তাটা হচ্ছেই, কারণ পাস্তা বসানো হয়ে গেছে, আর কোনো চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি পাস্তাটাই আজকে বিকেলে হওয়ার কথা ছিল, তো আমাদেরই মানে চেঞ্জ হচ্ছিল যে পাস্তা খাবো না অন্য কিছু খাবো, করে লাস্ট পাস্তাই হচ্ছে। চিকেন স্যুপ হবে, চিকেন স্যালাড হবে, কোনোটাই হচ্ছে না, পাস্তা হচ্ছে। কিন্তু রাত্রে আবার ডাল পুরিটা হবে। হ্যাঁ। তাড়াতাড়ি বানিয়ে নাও, খেয়ে দিয়ে আবার রাত্রে ডাল পুরি খাবো। আর আমি মিষ্টি নিয়ে এসেছি, এই আমাদের 10,000-এর আনন্দে। আমি ভেবেছিলাম এখনই খাবে তোমরা, এরা বলছে বিকেলে খাওয়ার দরকার নেই, একেবারে ডিনারে ডিনার করে মিষ্টি খাবে। এসে গেছে আমাদের গরম গরম পাস্তা। আজকে পাস্তাটা কিরকম চিলি চিকেনের মতন লাগছে দেখতে। চিলি চিকেনের মতনই বানিয়েছি। তুমি বলে মানে- চিলি চিকেন, শুনে শুনে আর কি, ড্রাই চিলি চিকেনের মতন লাগছে বেশ। যেরকম করে আমাকে বললাম ওরকম করে শুনে শুনে বানালাম। দেখি আমি খেতে পারি কিনা, আমার তো মুখ তিতো হয়ে গেছে। দেখো